যোগাযোগ করবে কেডা? মেয়ে যোগাযোগ করবে। আমার ডিসাইড তো হয়ে গেছে, তার ব্যাপারে কি বলছো? যেটা বলছি তুমি যাও, ওটা আমি বুঝবো, ওটা আমি বুঝবো, তুমি যাও। যেহেতু তার সাথে আমার কোনো ওটা আমি ছিল, ওটা আমি বুঝবো, ওটা আমি বুঝে নিছি না, আমি এই বেড়াকোর সামনে আমি বুঝে নিছি, তুমি যাও। বুঝছো? তারপর আমি বুঝে নিছি, তুমি যাও। বলতে চাই, তার সাথে যেহেতু এতদিন আমার সম্পর্ক ছিল, সেটা এখন ডিসাইড হয়ে গেছে, সেহেতু তার সন্তান আমার কাছে রাখা সম্ভব না। আমার আগে অধিকার ছিল বিদায় আমি রাখছি এতদিন, এখন আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, যদি তুমি যদি দাও আর এ যদি যায় তাহলে নিয়ে যাবো, মেহনত নিয়ে যাইব। যদি তুমি দিয়ে দাও আর যদি নিয়ে যায়, যেহেতু মেয়ে, তাহলে আমি একটু কথা বলি। হ্যাঁ বলো। যদি নেওয়ার উপযোগী হইতো বা যদি নিত, তাইলে এই মেয়ের বিবি আগে নাতিরে খুঁজতো। কথা সমাজে বলা আমার ঠিক না, যদিও না 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 আমার বলতে আমার বাধ্য। আরো এক ব্যাপার আছে, এই যে আর বাড়তি কথা নাই, আর কোনো কথাই যাবে না। মেম্বারে কইছে একটা হইছে না, কোন কথাই কইছে সমাজ সবাই রেখে যাবে না। বাসা হইছে, কথা নাই, বাড়তি মেম্বার বাড়তি কোনো কথা নাই, এখানে বসে বাড়তি কোনো কথা হবে না। আমি যতটুকু জানাবার দরকার ততটুকু জানাই। তুমি যাবা তোমার আব্বার সাথে? হ্যাঁ, এই নানু প্রশ্ন করো না, এই তুমি ঘরে এরই মতো রিমা ঘরে যাও তুমি। না, আমি নিতাম না। আচ্ছা, তোমার নেওয়ার দরকার নেই। দাদু তুই এদিকে আমার কাছে, নাও আপু, আমার কাছে, আমার কাছে। এই ওনে যাও। এই তাহলে থাক, ওরা আমি বুঝবো, ওরা আমি বুঝবো, খালা বল, ওটা আমি বুঝবো। আমার কোনো অসুবিধা আছে? ওটা যদি স্বপ্নও না নাই, এখানে কত মানুষ না আছে। সবন নেবে না, এটা তো কয় না। আমার কথা রিমাও যদি আমি নিমু সব দাঁড়ান, বললাম আমি নিমু। এই ভরা মজলিসে আর ভরণ পোষণ বিয়া ইত্যাদি আজকের থেকে আমার এই কাজীখানে লিখকে দিয়ে যাও। এরপর ওনাকে খুঁজবো, যদি উপস্থিত হবে আমি সব করবো। সেটার জন্য আমার করার কোনো দায়িত্ব নেই। না তার ঠিক আছে, আপনি বলছেন। এখনো আর মার কাছেও থাকবে কি থাকবে না সেটা আমি বুঝে নেব। আমি আর দ্বিতীয় কোনো ফার্ক কোনো কথা নাই। যদি মেম্বার আছে? আমি বলি, না না ঠিক আছে, ভালো মন এখানে আমরা সবাই বইছি, যদি আমাকে কর্তব্য যদি পারবো অতটুকু করবেন আমরা। সেটা কিন্তু আমি আমার পক্ষ থেকে আমার কথাটা ভুল, আমি ভুল হইলে কইবেন। ভাই সামনে বাড়াই। ভুল হইলে আমি কিন্তু তার কথা আর্গুমেন্ট করি নাই, কিন্তু তার মার কাছে আগে জিজ্ঞাসা করি, তার সাথে ও না বলো তার সাথে জোর। আচ্ছা, আমরা এখন ঠিক ভাই না ওপেন করি, তাকিয়ে আছে। সেলাই মেশিন করি। ও আরেকটা কথা আছে, আমি জিগে তোমরা কেউ সবাই জবাব দেবে না এরকম। আমি দুটো কথা জিগে, আমি সত্য কথা বলবো মিথ্যে বলবো না, এটা লাখ লাখ টাকার সম্পত্তি। হ্যাঁ, তোমাদের ঘরে কি একটা সেলাই মেশিন আছে? না নাই। যদি সেলাই মেশিন থাকে, এই যে তুমি মিথ্যে কথা বলবো, এক আল্লাহর কাছে আল্লাহর ধ্যান দেবি না আমাদের, আল্লাহ ঠাইবে। কোনো কথা নেই। আমের লাগে ওই দিনকার কথা রাত্রে, যে গাছের টাকা মাছের টাকা সব টাকা মাটি, কিন্তু সেলাই মেশিনটা এইটা আমি দিয়ে দেবেন, কথাটা কিন্তু বলছেন আপনি। এখন এর করে নাই। হ্যাঁ করে না থাকে সেইটা আমি জানি না। এই আপনি কথা বলেন কেন? এই তোমার কোনো কথা নাই, তুমি যাও, তুমি ভিতরে যাও। আপনি আপনি যে এই বলছেন যে সেলাই মেশিনটা আমি দেবো, সব মাটি। না না, এরকম কথা বলেন না, তাহলে আমি সেলাই মেশিন আপনি বলছেন, আমি আগে ঠিক কথা সময় আমি বাদাম তলা আর অ্যাক্সিডেন্টে হারিফুলের দেখবারই হলো। ঠিক একটু বাতি ছিল না, একটু যেমন অবদার বাড়তি ছিল না, দুইটা একটা ক্লবে গাড়ি, গাড়িটা পিছনে আসবে, আগের দরজা থেকে ওটাই না এ করছে এই হালা উঠবে। কথা বলি, জন্মদাতা পিতে হইল না, যাতে
আমি নাতিদের আমি দেখতে জিজ্ঞেসি কারণ ওর বিরুদ্ধ আমি এখানে কই যেতে পারবো পারবো? আমি জিজ্ঞাসা করছি বলতে আমি আমার আম্মার কাছে থাকবো। এরপর যদি স্বপন মনে করে যে না ও আমার পুরোদ্গত সন্তান, যে ওর প্রতি আমার ওরকম একটা দায়িত্ব আছে, সেটা তার রূপে, কিন্তু আমি তার কাছে দাবি করলাম না, আর কোনো দায়া দেবী নাই। তার মেয়ে জন্ম দিয়েছে, আমি একটা কথা বলি খালতো ভাই, দায়িত্ব, কিন্তু সে এখন তার মায়ের কাছে থাকে। এটা আমি জানাই দিলাম। এই কথা আমরা আগেও বলছি, কেন এটা নিয়ে আমিও জোর করবেন না, আমিও জোর করবো না। আচ্ছা এখন পর্যন্ত যেহেতু এর মায়ের কাছে থাকবে, এর মায়ের ওরা আসবে, যাই হোক